আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আগে একটু পরিবেশটা দেখেন, সেই না দেখলেই কবুতর ছাইড়ে দিই, উড়াইতে খুব মন চায়। নীল আকাশ একেবারে ক্লিন, কোথাও কোনো ম্যাগ নেই। ঠিক আছে, তা আমরা কবুতরবাজ না, এই ট্র্যাপে এই ফাঁদেই কিন্তু পড়ি। রাইট নাও যে ক্লিপটা দেখতেছেন, এইটা সেম টাইমে ড্রোন থেকে করা। দেখেন কি পরিমাণ কুয়াশা এই ওয়েদারটার এই সময়টাতে। কিন্তু দোষ হয় কি, কবুতর ভালো না, কবুতরের ব্লাড লাইন ভালো না, মেমোরি ভালো না, বাসায় নামতে পারে না, হ্যান ত্যান হাবি জাবি, মানে এক কথায় যতদূর আসলে বদনাম করা যায়। তো এই যে দেখেন আমার একটা কবুতর কিন্তু উঠতেছে, কিন্তু আমি অলরেডি ড্রোন দিয়ে আর কি, উপরে দুইটা কবুতর ছিল, ওই দুটারে খুঁজতেছিলাম, তো মার্শাল্লাহ পাইছি। তো ড্রোন থেকে যখন নিচের দিকে তাকানো হয়, মাত্র 500 মিটার উঠেইছিলাম। তো দেখেন আসলে কি অবস্থা। তো আমরা যে কবুতরগুলো দোষ দিই, তাই একটু সরে গেলে ওরা এই ওয়েদারেতে কীভাবে আসবে? জাস্ট প্রশ্ন এতটুকুই, আমরা যে কবুতর ভালো না, এইটা না ওইটা, এইটা না ওইটা এত কথা বলি, তার আগে কি একবার ভেবে দেখেছি যে ওদের অ্যাঙ্গেল থেকে আসলে ওদের দৃষ্টিকোণ থেকে জিনিসটা কতটা কষ্টের হয়? জাস্ট একবার দেখেন। তো দেখতেই পাচ্ছেন যে চারদিকে আসলে কি পরিমাণ কুয়াশা। কবুতর যদি একটু সাইডে সরে যায় কোনো কারণবশত, ওই কবুতরের বাসায় আসতে কিন্তু হেভি টাফ হয়ে যাবে। কিন্তু আমরা এইগুলো দেখি না, আমরা শুধু বিচার করি কবুতরের ব্লাড লাইন ভালো না, মেমোরি ভালো না। এবং কবুতর ড্রোনের থেকে কবুতর অনেক উপরে ওড়ে।